হ্যালো বন্ধুরা, তো বিকেল থেকেই ভাবছিলাম যে আজকে চড়ক মেলায় যাব। তো কদিন ধরেই পরপর আমরা চড়ক মেলাতেই যাচ্ছি। তো আজকে যে চড়ক মেলায় এসেছি সেটা হলো আমাদের বাড়ির একদম পাশে, মানে 5 মিনিটের ডিস্টেন্সে। তো এটা বড়বড়িয়া কলোনি চড়ক মেলা। তো এসে আমার তাড়া ছিল যে কখন আমি চড়ক ঘোড়া দেখবো, কারণ এবছর দেখতে পাইনি। তো এসে আমি আগে চড়ক ঘোড়ার কাছে চলে এসেছি। তো এসে দেখি এখনও চড়ক ঘোড়া শুরু হয়নি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে না এবার দেখবো, যেহেতু আগের বছর দেখতে পাইনি সেহেতু এবছর একটু ইন্টারেস্ট ছিল যে দেখবো। তো আমরা লাইনে অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম দেখার জন্য। তো আস্তে আস্তে চড়ক ঘোড়া শুরু হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকের আমার মিনি ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। আর মেলায় ছিল খুব ভিড়, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল মেলায়। আর চড়ক যেখানে ঘুরবে তার সামনেটা তো পুরোই ভিড় ছিল। আমরা অনেকটাই পেছনে দাঁড়িয়েছিলাম। তো আস্তে আস্তে একটু সামনের দিকে গিয়ে তারপরে দেখতে পেয়েছি। তো দেখো কত লোক, পুরো মাঠ ভর্তি লোক, বিশাল বড় মাঠ, আর সেই মাঠে ভর্তি লোকজন। তো এই যে চড়ক ঘোড়া আস্তে আস্তে শুরু হচ্ছে, যে বড়শি ফোটানো হয়েছে এতক্ষণ ধরে, তো বড়শি ফুটিয়ে এখন চড়ক ঘোড়া শুরু হবে। মানে এবার দেখো, তোমরা দেখতে থাকো। সন্ন্যাসীদের ঢুকবার জন্য সমস্ত মানুষের কাছে আমরা বিনম্রভাবে জানাই, এ মেলা আপনার, এ মেলা আমার, এ মেলা সকলের। এ মেলা পশ্চিম বাংলার দ্বিতীয় ধর্মকে রক্ষা করবে, মানুষের মধ্যে পরিশ্রম সন্ন্যাসীরা করেছেন। সংগঠনের মধ্য দিয়ে সেই সনাতন ধর্মের কালচারকে আপনারা দিক দিগন্তে ছড়িয়ে দেবেন এবং সনাতনী ধর্মের মানুষের যে ঐতিহ্য, ধর্মীয় যে গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে করজোরে বিনতি করি, একটু উলুধ্বনি সংবর্ধনে দিয়ে আমাদের সন্ন্যাসী ভাইদের উৎসাহিত করবেন এবং সনাতন ধর্মের যারা বজায় রাখবার জন্য আপনারা চেষ্টা করেছেন। যেখানে হার মেনেছে সেই সনাতন ধর্মের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য বড়বড়িয়া কলোনি। চড়ক ঘোড়া দেখার পরে এবার আমরা চলে এসেছি একটু পেট পুজো করতে। তো মেলায় আসবো আর ফুচকা খাবো না সেটা তো হতে পারে না। আর যেহেতু সোমবার ছিল সেই জন্য আমরা ননভেজ কিছু খেতে পারবো না, সেই জন্য চলে এসেছি ফুচকার স্টলে। তো এসেই প্রথমে আমরা ফুচকা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ স্বর্ণ ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও, যেহেতু এই কাকুটার বাড়ি আমাদের বাড়ি থেকে কাছে, আমি যেহেতু চিনি এই কাকুর কাছে আমরা ফুচকা খাই, সেই জন্য অন্য কোথাও না দাঁড়িয়ে এই কাকুর কাছে আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর সত্যি বলছি বন্ধুরা, ফুচকাটা খুব সুন্দর বানানো হয়েছিল। আর আমার কাছে মানে আমরা প্রায় 30 টাকা ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে তারপরে আমরা আর একটা মেলায় যাচ্ছি, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে।